যিনি সবকিছুই দিতে পারেন, যিনি সবকিছুর মালিক, তার কাছে আমাদের মনের আকুতি, হৃদয়ের কথাগুলো পেশ করা, তুলে ধরার নাম হলো দোয়া। দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো সবচেয়ে বড় ইবাদত। দোয়া হলো সবচেয়ে বড় ইবাদত। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। আমরা যে সালাত আদায় করি, যাকাত দেই, সিয়াম পালন করি, অন্যান্য যা কিছু করি, এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো দোয়া। একটু বসে যান। সবকিছু বড় ইবাদত হলো দোয়া। একথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত পাঠ করলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেছেন, উদউনি, আমাকে তোমরা ডাকো, আস্তাজিব লাকুম, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। একথা বলার পর আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, গর্ব করে অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে প্রবেশ করবে। আগের শব্দ আল্লাহ বললেন দোয়া করো, পরের শব্দ বলছেন যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে দোয়াটাই হলো ইবাদত। এবং দোয়া করাকে যদি ছেড়ে দেয়, দোয়া করার প্রয়োজন মনে না করে, আল্লাহকে না ডাকে এবং মনে করে যে আমার তো পাপ নেই, আমার তো ভুল ভ্রান্তি নেই, কত দোয়া করব, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই লোক অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। অতএব আমাদেরকে দোয়া করতে হবে যথার্থ রূপে। দোয়া এমন একটি ইবাদত যার মাধ্যমে মানুষের বিপদ আপদ দূর হয়, মানুষের বিপদ আপদ দূর হয়। দোয়া এমন একটি ইবাদত যার মাধ্যমে একজন মানুষ পরকালীন জীবনে মুক্তি লাভ করতে পারে, দোয়ার মাধ্যমে পরকালে মুক্তি পেতে পারে। দোয়া এমন একটি ইবাদত যার মধ্যে লসের কিছু নেই। দোয়া যে কোনো ভাবে হোক কল্যাণ বয়ে আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাআওয়াতিন, যে কোনো মুসলিম ব্যক্তি কোন দোয়া করবে, লাইসা ফিহা ইসমুন, যে দোয়ার মধ্যে কোনো পাপের কথা নেই, পাপের জন্য দোয়া করে না, ওয়ালা কাতিআতু রাহিমিন, কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে না, ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই দোয়ার মাধ্যমে তিনটা জিনিসের কোনো একটা প্রদান করবেন। কোন মুসলিম যদি দোয়া করে, দোয়া করতে গিয়ে যদি সেই দোয়ার মধ্যে পাপের কিছু না বলে, পাপের দোয়া না করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করে, তাহলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল অবশ্যই করবেন। কবুল করার ধরনটা ভিন্ন হতে পারে, কবুল করার ধরন ভিন্ন হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই তিনটা জিনিস তিন ভাবে কবুল হতে পারে। ইম্মা আন ইউআজ্জিলাহু দাওয়াতাহু, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটিকে কবুল করে যেভাবে চেয়েছে সেভাবেই তার দোয়া কবুল করে নিতে পারেন, যা চেয়েছে সেটাই দিয়ে দিতে পারেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার মাধ্যমে তার সমপরিমাণ বিপদ দূর করে দিতে পারেন। আমি আল্লাহর কাছে চাইলাম একটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার চাওয়াটা পূরণ করেননি। চাওয়াটা পূরণ হয়নি বটে, আমি বাস্তবে দেখছি যে আমার দোয়া কবুল হয়নি, কিন্তু হতে পারে এর মাধ্যমে রব্বুল আলামিন সমপরিমাণ বিপদ আপদ দূর করে দিতে পারে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি একটা,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাকে সরাসরি কবুল না করে আমার ভাগ্যে একটা বিপদ ধরে আসতেছিল, অসুখ বিসুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষতি ইত্যাদি এই ধরনের বিপদ নেমে আসতে যাচ্ছিল, আমার ভাগ্যে লেখা ছিল, যেটা আমি জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা সেই বিপদ আপদ থেকে দূরে ঠেলে দিতে পারেন, বিপদ আপদ দূর করে দিতে পারেন। 3 নাম্বার, যদি আল্লাহ রাব্বুল আলামিন এটাও না করেন, তাহলে তিনি দোয়ার মাধ্যমে মানুষের পরকালে নেকির ব্যবস্থা করে দেন। তাহলে দোয়া এমন একটা জিনিস যেটা কখনো বিফলে যায় না, দোয়া কখনো নষ্ট হয় না। আমরা দোয়া করি, মনে হয় কখনো যে দোয়া কবুল হয়েছে, আবার কখনো দেখি যে বাস্তবে যেটা চেয়েছিলাম সেটা পাইনি। কিন্তু আমি না পেলেও আরো দুটো দিক থাকতে পারে। সে দুটো দিক কি বললাম? হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো বিপদ দূর করে দিয়েছেন, যে বিপদটা আমি জানতাম না। আমার কোনো অসুখ বিসুখ হচ্ছিল, অ্যাক্সিডেন্ট হতে পারতো, ব্যবসা বাণিজ্যে ক্ষতি হতে পারতো, ফসল নষ্ট হয়ে যেতে পারতো, কারোর সাথে ঝামেলা হতে পারতো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু সমস্যা হতে পারতো। আমার দোয়ার বদলতে আল্লাহ আমার সরাসরি দোয়াটা কবুল করেননি। আমি চেয়েছি একটা, কিন্তু সেটা দেননি, কিন্তু এর মাধ্যমে রব্বুল আলামিন আমার সেই বিপদটা দূর করে দিয়েছেন, যেটা আমি জানতাম না। 3 নাম্বার, রব্বুল আলামিন হয়তো এর বিনিময়ে পরকালে আমার নেকি জমা করে রেখে দিয়েছেন, এর বিনিময়ে নেকি দিয়েছেন। এরপরে দোয়া হলো আল্লাহর মাঝে আর বান্দার মাঝে পরস্পর সম্পর্ক তৈরির মাধ্যম। দোয়ার মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সরাসরি কানেকশন তৈরি হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আমার রব সম্পর্কে জিজ্ঞেস করে, তখন তাদের বলে দাও ফাইন্নী করিব, আমি তাদের খুব নিকটে রয়েছি। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, যখন কোন দোয়াকারী দোয়া করে আমি তার দোয়া কবুল করি। তাহলে দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়, বান্দার সাথে সম্পর্কিত হয়ে যায়। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায়, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দু মিনাল কাদারি শাইউন ইল্লা দুআ, দোয়া ব্যতীত তাকদীরকে পরিবর্তন করতে পারে না। ভাগ্যের যে লিখন, এটা কেউ খণ্ডন করতে পারে না, কেবল দোয়া ছাড়া। আমার ভাগ্যে একটা লেখা আছে, আমি যদি আল্লাহর কাছে চাইতে পারি, কাকুতি মিনতি করে চাইতে পারি, তাহলে রব্বুল আলামিন আমার ভাগ্যের লেখা পরিবর্তন করে যেটা ছিল সেটা পরিবর্তন করতে পারে। আমার ভাগ্যে লেখা ছিল আমার সন্তানটা বখাটে হবে, আমার দোয়ার মাধ্যমে আমার সন্তান ভালো হয়ে যেতে পারে। আমার ভাগ্যে লেখা ছিল আমার মেয়ের বিয়ে হবে কোনো বখাটে ছেলের সাথে, দোয়ার মাধ্যমে সেটা পরিবর্তন হতে পারে। আমার ভাগ্যে লেখা ছিল আমার স্ত্রীটা খারাপ হবে, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যেতে পারে। আমার ভাগ্যে লেখা ছিল আমার মেয়ে বিবাহ দিয়েছে, স্বামীর সাথে ঘর সংসার করতে পারবে না, আল্লাহ চাইলে যদি দোয়া করতে পারি তাহলে এটাও পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে দোয়া ছাড়া তাকদীরকে পরিবর্তন করতে পারে না। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, আর মানুষের বয়স বৃদ্ধি করতে পারে না কোনো কিছু সৎকর্ম ছাড়া, ভালো কাজ ছাড়া। মানুষের যে বয়স আছে, এই বয়সকে বাড়িয়ে দিতে পারে মানুষের ভালো কাজ। মানুষ যদি ভালো কাজ করে তাহলে রব্বুল আলামিন তার বয়স বাড়িয়ে দিতে পারে। এজন্য আমাদেরকে দোয়া করতে হবে, দোয়া থেকে কখনো বিরত থাকা যাবে না। এরপরে আমরা আলোচনা করব দোয়া কবুলের জন্য শর্তগুলো কি কি। আল্লাহর কাছে আমরা দোয়া করব, দোয়া করলে পাবো, কিন্তু দোয়া কবুলের জন্য শর্ত কি? এক, দোয়া কবুলের জন্য শর্ত হলো ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, হৃদয়ের ভালোবাসা নিয়ে, হৃদয়ের মহব্বত নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? আল্লাহর কাছে চাইতে হলে কিভাবে চাইতে হবে? হৃদয়ের মহব্বত, ভালোবাসা নিয়ে চাইতে হবে, এবং মন যেন আল্লাহর দিকে অভিমুখী থাকে, আল্লাহর কাছে একনিষ্ঠ ভাবে চাই, সেটা হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো একনিষ্ঠ ভাবে,
তোমার সকল কাজকর্মকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে করে আল্লাহর কাছে দোয়া করো। দুই, হুজুরুল কলব, মানে মানুষের হৃদয় মন দোয়ার মধ্যে উপস্থিত থাকতে হবে। দোয়া করতেছি কিন্তু আমার মন যদি না থাকে তাহলে দোয়া কবুল হবে না। দোয়া কবুল হতে হলে আমার মন, প্রাণ, দেহ সবকিছু দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। একটা উদাহরণ দেই। একজন মানুষ বাবা মা যখন মারা যায় তখন হাউমাউ করে কান্না করে। কেন কান্না করে? তার হৃদয়ে সে ব্যথা অনুভব করে। হৃদয়ে ব্যথা অনুভব করে। যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, চতুর্দিক থেকে বিপদ তাকে ধেয়ে আছে, বাঁচার কোনো রাস্তা দেখতেছে না, এই সময়ে যে দোয়া করে এই দোয়াটা থাকে একেবারে খালেস ভাবে অন্তর থেকে দোয়া বের হয়। একজন মানুষ যখন বিপদে পড়েছে, নৌকা ডুবে যাচ্ছে নদীতে, ওই সময়ে দোয়া করে যখন, তখন তার মন, প্রাণ সবকিছু কার দিকে থাকে? আল্লাহর দিকে থাকে। তাহলে দোয়া কবুলের জন্য শর্ত দুইটা বললাম। এক, ইখলাস, মানে আল্লাহর জন্য খালেস ভাবে, একনিষ্ঠ ভাবে তার জন্য দোয়া করতে হবে। ওর মধ্যে অন্য কেউ যেন না থাকে, কাউকে দেখানোর জন্য নয়। মসজিদে আমি হাত তুলেছি এজন্য যে পাশ থেকে আমার লোকজন দেখে বলবে যে লোকটা তো ভালো হয়ে গেছে রে, দোয়া করে, এই চিন্তা মাথায় রাখা যাবে না। দোয়া করতে হবে কিভাবে? একমাত্র আল্লাহকে খুশির জন্য। দুই, দোয়ার সময় নিজের মন, হৃদয় উপস্থিত থাকতে হবে। আমি আসার পরে আপনাদের ঘটনা শুনলাম একটা। আপনাদের কোন এক কবরস্থানে একজন লোক গিয়ে রাত 9টার সময় তার মায়ের কবরের কাছে গিয়ে কান্না করছে। আধা ঘন্টা মতো চিৎকার করে করে কান্না করছে। কবরের কাছে, মায়ের কবরের কাছে গিয়ে কান্না করতে হবে বিষয়টা এটা নয়। মায়ের জন্য দোয়া করা যেতে পারে, কিন্তু মায়ের কাছে সাহায্য চাইতে হবে এটা ভুল। কারণ মৃত ব্যক্তি কাউকে সাহায্য করতে পারে না। সাহায্য করতে পারেন আল্লাহ, সাহায্য করতে পারে দুনিয়াতে মানুষ, জীবিত মানুষ। আপনার টাকা পয়সার দরকার, তাকে গিয়ে বললেন যে ভাই একটু টাকা পয়সা দিন। কোন সমস্যায় পড়েছেন, ওই লোকের ক্ষমতা আছে, তাকে বললেন যে ভাই একটু ব্যাপারটা দেখেন। তো সাহায্য করতে পারে দুনিয়াতে জীবিত মানুষ। মৃত মানুষ, সেটা কবরে হোক, মাজারে হোক, অলিয়া উলিয়া হোক, কোন জায়গাতে কেউ সাহায্য করতে পারে না। এই জন্য কবরের কাছে গিয়ে তাদের কাছে চাইতে হবে না, তাদের জন্য দোয়া করতে হবে। ওরা আপনাকে সাহায্য করতে পারবে না, আপনি তাকে সাহায্য করতে পারবেন দোয়ার মাধ্যমে। তো শুনলাম লোকটা আধা ঘন্টা ধরে হাউমাউ করে কান্না করতেছে, উচ্চস্বরে চিৎকার করতেছে, কান্না করতেছে। এই দোয়াটা, এই দোয়াটা ছিল খালেস দোয়া। কিন্তু তার মাকে যদি বলে যে মা আমাকে বাঁচাও, মা আমাকে সাহায্য করো, এটা ভুল হয়েছে। তার মায়ের জন্য হাউমাউ করে দোয়া করবে যে মা তুমি তো দুনিয়াতে ভালো কাজ করে যেতে পারোনি, সালাত সিয়াম ঠিক মতো করতে পারোনি, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও। এভাবে মায়ের জন্য দোয়া করা যেতে পারে। যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেটা হলো খালেস ভাবে দোয়া করতে হবে, আর দোয়ার মধ্যে আপনার মন থাকতে হবে। দোয়ার মধ্যে মন না থাকলে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। তিন, দোয়া কবুলের জন্য মনের ভিতরে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। কিন্তু কবুলের মানে শুরুতে বলে এসেছি, কবুলের মানে এটা নয় যে যা চেয়েছেন সেটাই পেয়ে যাবেন। যা চেয়েছেন এটা পেতে পারেন কখনো কখনো। অনেক সময় এমন হবে আপনি চেয়েছেন একটা, আল্লাহ আপনার বিপদ সাইড থেকে দূর করে দিয়েছে, যেটা আপনার জন্য আরো বেশি প্রয়োজন ছিল, কারণ আপনি জানতেন না যে আপনার বিপদটা ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সেই বিপদটাকে সাইড করে দিয়েছেন, আপনার কাছে আর বিপদ আসেনি। অথবা কিছু না হলে অন্তত পরকালে তার নেকিটা গচ্ছিত আছে, দোয়া বিফলে যায়নি। তো দোয়া কবুল হবে তিনটার মধ্যে যে কোনো একটা, এই ইয়াকিন থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। চার, হালাল মাল ভক্ষণ করা, আকলুল হালাল। হালাল মাল ভক্ষণ করতে হবে দোয়া কবুলের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কিছুই গ্রহণ করেন না। তিনি তার রাসূলগণকে বলেছেন যে পবিত্র খাও,
মুমিনদেরকে বলেছেন তোমরা পবিত্র খাও। এরপরে আল্লাহ রাসূল বললেন, একজন লোক কাবা ঘরে গিয়েছে হজ করতে, উটের পিঠে ঘোড়ার পিঠে চড়ে গিয়েছে। মা বোনেরা একটু চুপ করে কথা শোনেন।